কিচেনে তোমাদের স্বাগত। তোমাদের কাছে আমি আজকে নিয়ে এসেছি, দেখো এই চালতা দিয়ে বানাতে চলেছি টক ঝাল মিষ্টি একটা চটপটা আচার বা চাটনি, যেটা খুশি তোমরা বলতে পারো। তো আমরা এই চালতাটাকে কেটে তোমাদের কাছে দেখাবো। দেখো এই যে চালতাটাকে ভালো করে মুছে নিতে হবে। নিয়ে চালতাটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব আগে। দেখো চালতাটা কিন্তু খুব শক্ত হয়, একটু সাবধানে করতে হবে, হাত কেটে দিতে পারে। চালতা আমাদের কেটে নিয়েছি দু আধখানা করে, এটাকে আরও একটা ভাগে ভাগ করব। আর একটা ভাগে ভাগ করেছি। তো এই যে ইয়েটা আছে মাঝখানে জিনিসটা, এটাকে আমাদের কেটে বাদ দিতে হবে। সেটা কীভাবে করছি দেখো। একটু ছুরি করে একটু চাপ দিলেই এটা বেরিয়ে আসে জিনিসটা। এই জিনিসটাকে বাদ দিয়ে দিতে হয়, এটা একটুখানি হরহরে টাইপের দেখতে হয়। দেখো এটাকে বাদ দিতে হবে, পরিষ্কারভাবে একদম বাদ দিয়ে দিতে হবে। এই কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, কারণ একটুখানি স্লিপ হয় জিনিসটা, ভেতরের রসটা। এই যে বের করলাম, এটা হচ্ছে একটা মানে ওর বীজ যেটা বলো, সেটাকে এখানে বাদ দিয়ে দিলাম। এবারে হাতটাকে ভালো করে মুছে নিতে হবে। মুছে এই যে খোসাটা দেখছো, খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে প্রথমে। এটাকে ভালো করে একটু মুছে দেবে, একটু স্লিপ কাটবে তা না হলে। দিয়ে এটাকে আমি ছোট ছোট পিসেস করে নেব। এর মাঝখানে একটা পাতলা শ্বাসের মতো থাকে, সেটাকে তুমি ছুরি দিয়ে হোক বা এই বটির সাহায্যে তুলে ফেলতে হবে। দেখো এরকম সাইজের হয়ে গেছে। এটাকে এবার এটা জলের মধ্যে রেখে দাও। এরকম সুন্দর করে লম্বা লম্বা আকারে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এইভাবেই চালতাটা ছাড়াতে হবে। দেখো আমরা যে চালতার আচার মানে টক ঝাল মিষ্টি যে আচারটা বানাতে চলেছি, তো তার জন্য একটা ভাজা মশলা আমাদের করতে হবে। তো প্রথমেই দেখো এখানে আমি 3টে গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এটা শুকনো খোলায় আমি মানে মশলাটা যেটা ভাজা মশলাটা দেবো সেটা আমি ভেজে নিচ্ছি। এটার সাথে আমি দেব ধনে, আর দেব 5 ফোড়ন। বেশ বড় 1 চামচের ধনে দিয়েছি, আর বড় 1 চামচের তোমার 5 ফোড়ন আমি এখানে দিয়েছি। আচ্ছা, তার সাথে দেব সাদা যে সর্ষে মানে হয়, এই সাদা সর্ষেও 1 চামচের মতো। এইগুলোকে আমি একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। দিয়ে এটাকে গুঁড়ো করে একটা মশলা বানাবো, ভাজা মশলা। সেটা দিয়েই আমরা বানাবো চালতার টক ঝাল মিষ্টি আচার। দেখো এই যে চালতাগুলো আমি যে কেটেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, সেই চালতাগুলোকে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট মতো জলে ভাপিয়ে নিয়ে আমি একটু করে থেতো করে নিয়েছি, যাতে এই রস মানে যেটা আমি করব বানাতে চলেছি আচারের রসটা যেন এর ভেতরে ঢুকে যায় এবং এর যে রসটা সেটা যেন বার হয়ে আসে। সেই জন্য আমি একটু করে থেতো করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, শিলনোড়াতে।
একটু করে থেতো থেতো করে নিয়েছি। দেখো আমি এখানে কড়াই একটা বসিয়ে দিলাম। এটা একটু গরম হতে টাইম নেবে। আমরা এটা করব পুরোটাই সর্ষের তেলে। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এবার আমি ফোড়নের মধ্যে দেব, তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা একটা, মানে একটু টুকরো করে দিয়েছি, আর দেব 5 ফোড়ন অল্প একটু। সর্ষের তেলে যেহেতু করছি, সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ আমরা পাই সবসময়, সেই কাঁচা গন্ধটা বার হচ্ছে এখন। এই কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি বাকি উপকরণগুলো এর মধ্যে দিতে থাকবো। আমি এবার এর মধ্যে এই চালতার টুকরোগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি যখন সেদ্ধ করেছিলাম নুন অল্প দিয়েছিলাম, তাই এবার ভেবে চিন্তে নুনটা আমি দিচ্ছি, এখানে অ্যাড করছি, তোমরাও সেটাই করবে। তো আমি এখানে নুন ব্যবহার করলাম স্বাদ মতো, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কালারটা খুব ভালো আসবে, আচারটা দেখতেও খুব সুন্দর হবে। এগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই মশলাটার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে। তারপরে তোমাদের কাছে আবার ফেরত আসছি। দেখো আমার একটু কষানো হয়ে গেছে। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে আখের গুড়। এটা আমি পুরোটাই আখের গুড় দিয়ে বানাবো। আখের গুড়টা দেওয়ার পরে এটা আমি নাড়তে থাকবো। এর মধ্যে কিন্তু জল দেব না, গুড়ের মধ্যে থেকে জল একটু বার হয়ে আসবে। দেখো জল নেমে অলরেডি গুড়টা গলতেও শুরু করেছে। এর মধ্যে আমি তোমাদের সামনে দেখিয়েছিলাম একটা ভাজা মশলা, সেই ভাজা মশলাটা আমি এখানে ব্যবহার করব। বেশ কিছুটা, প্রায় 2 চামচের মতো আমি ভাজা মশলাটা এখানে ব্যবহার করলাম। দেখো খুব সুন্দর একটা ফ্লেভার এবং কালার দুটোই এসে গেছে। একটু শুকনো হয়ে যাচ্ছে, আচারের মতোই লাগছে দেখতে। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে চালতা কীভাবে কাটা এবং ছাড়ানো, সেদ্ধ করা এবং তাকে দিয়ে কীভাবে টক ঝাল মিষ্টি একটা আচার বানানো যায়, তোমরা পুরোটাই দেখেছো। তাহলে বন্ধুরা আমাকে একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলো না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসছি যে কোনো একটা রান্না নিয়ে। আজকের মতো টাটা।